কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। মেদিনীপুর কলেজিয়েট স্কুলে গিয়ে এমনই অভিযোগ করলেন মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মালিয়া। দেখছেন, कुछ नहीं किसी आरोप छोड़ दीजिए, हमने किसी से कोई आरोप है क्या? मैं किसी को नहीं बोला हूँ, कोई कुछ नहीं बोला। আমরা যাকে ইচ্ছে ভোট দেবো, আমাদেরকে বলে দেবে। ওই ভদ্রলোক দেখলেন তো, চুপ করে ছিল, কিছু তো বলতেও পারলো না, সে তো রিয়াক্টও করলো না। মানে যে উনি আস্তে আস্তে করে মানে সবাইকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন যে পদ্মফুলের ছাপটা দিতে। জুন মালিয়ার অভিযোগ আপনারা শুনলেন। এবার সৌমেন্দু অধিকারী তিনি কি করলেন, তার বিরুদ্ধে কি অভিযোগ আপনাদের সামনে রাখবো। ভূপতিনগরের অর্জুন নগরের 200 নম্বর বুথে এজেন্ট বসালেন সৌমেন্দু অধিকারী। আপনাদের সামনে যে ছবি এই মুহূর্তে রেখেছি, সন্ত্রাস চালানো হচ্ছে, এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না, অভিযোগ কাঁথির বিজেপি প্রার্থীর। মাফ করবেন, বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী তিনি অভিযোগ করছেন যে সন্ত্রাস চালানো হচ্ছে, বুথে এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না, এমনই অভিযোগ করেছেন কাঁথির বিজেপি প্রার্থী। শেষ পর্যন্ত আপনি এজেন্টদের বসাতে পারলেন? এজেন্ট বের করে দেওয়া হয়েছে, আরো একটু বুথ বাকি আছে। 101 বুথটা তো সমস্যা আছে, ওরা আসছে, ওদের একটু বসিয়ে দিয়ে যাবে এরকম। এই এলাকা থেকে বিভিন্ন জায়গায় অভিযোগ করা হচ্ছে যে ভোটারদেরকে প্রভাবিত করা হচ্ছে। ভোটারদের প্রভাবিত করা হচ্ছে, আপনারা দেখুন বাইরে জমায়েত করে রেখেছে বিভিন্ন জায়গায় ভোটের দিন। এখানে কি আপনি এজেন্টদের ভেতরে নিয়ে এলেন, কি অভিযোগ ছিল, কারা আটকেছে? আসতে পারছিল না, বিভিন্ন জায়গায় থ্রেট করা হচ্ছিল। নদী কি রাস্তাতেই আটকে যাচ্ছিল? থ্রেট করা হচ্ছিল, আটকানো মানে ফিজিক্যালি এখনো কোনো অ্যাসল্ট হয়নি কেউ, কিন্তু আটকানো হচ্ছে। গোবিন্দ, ইতিমধ্যে আমরা দেখছি সৌমেন্দু অধিকারী তিনি রয়েছেন। কত দূরে আমার থেকে আক্রমণ বলে তুমি কোথায় যাবে? ভোট দিয়েছেন? ভোট দিয়েছেন? না, ভোট দেবো, দেবো। এখানে পোলিং এজেন্টটা আগে বসাই, আমরা বসিয়ে দিলাম তো আমি। আচ্ছা ঠিক আছে, এবারে ভোট দিয়ে দেবো। 201 এখনো ডাংটা দেখে যান, পাইপটা ওই গাছের মধ্যে আছে। আমাদের বিজেপি, আমরা বিজেপি করে বিজেপির পোলিং এজেন্ট বসাতে দেবে না। সন্ত্রাস যে আপনার প্রত্যক্ষ প্রমাণ পাচ্ছেন, এখানে এজেন্টরা আসতে পারেন। 1876 বুথ, 20-22টা বুথে সমস্যা হচ্ছে, এটাও নিরসন হয়ে যাবে। এই যে বুথের এজেন্টদেরকে বাধা দেওয়া হচ্ছে, বুঝতে পারছি না কেন্দ্রীয় বাহিনী বা নির্বাচন কমিশন তাদের ভূমিকা পালন হচ্ছে। একটা বৃহৎ নির্বাচন, 7টা বিধানসভা, 1876টা বুথ, এত বড় ভাস্ট এরিয়া। স্টেট গভর্নমেন্টের যদি সদিচ্ছা না থাকে, কোনো সেন্ট্রাল ফোর্সের পক্ষে, কোনো ইলেকশন কমিশনের পক্ষে এখনো পর্যন্ত রাজ্য পুলিশের ভূমিকা, রাজ্য পুলিশের ভূমিকা সেটা মানে একেবারে কোনো ভূমিকাহীন বললেই চলে। তৃণমূলের ক্যাডার হিসাবে কাজ করছে তারা। তবু মানুষ ভোট দিচ্ছে, বুথগুলো ইনট্যাক্ট আছে, বুথ দখলের কোনো অভিযোগ, ছাপ্পা দেওয়ার অভিযোগ কোনো নেই এখনো পর্যন্ত।